আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের সেশনে পার্ট 5 বা কেমিস্ট্রি। গুচ্ছই যেহেতু তোমার শেষ ভরসা, অবশ্যই তোমাকে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এন্ড অবশ্যই প্রস্তুতি হোক সীমিত। তোমাকে যতটুকু জিএসটির জন্য দরকার তোমাকে ততটুকুই দেওয়া হবে। এন্ড ইতোমধ্যে আমরা পার্ট 1 2 3 4 এ বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স এগুলো নিয়ে আলোচনা করছি। আজকের পার্ট হলো কেমিস্ট্রি। ওকে, সো মোটামুটি ওই চারটাতে আশা করি তোমাদের সবকিছু ধারণা ক্লিয়ার হয়েছে। যাদের ধারণা এখনো ক্লিয়ার হয়নি যে ভাই আমি এটা বুঝতে পারতেছি না কিভাবে কি করব, তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো, কিংবা তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হয়েছে, তুমি সেখান থেকেও জেনে নিতে পারো। আমরা সর্বোচ্চটা চেষ্টা করব তোমাকে জিএসটিতে একটা সিট এনে দেওয়ার জন্য। ওকে, তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের পার্ট 5 কেমিস্ট্রিতে আমরা কি কি পড়বো সেগুলো একটু আলোচনা করি। যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দিকে আসি, আমি প্রথম চ্যাপ্টার হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, 2 হচ্ছে গুণগত রসায়ন, 3 হচ্ছে তোমার পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, 4 রাসায়নিক পরিবর্তন, 5 হলো কর্মমুখী রসায়ন। 10টা চ্যাপ্টার ছোট ছোট, তো একটু ভালোভাবে পড়তে হবে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে তোমার একটু পড়তে হবে কেন, কারণ এখানে কয়েকটা ছক আছে আর কয়েকটা পৃষ্ঠার মধ্যে কিছু রিসাইজ করা টপিক আছে সংজ্ঞা সহ, ওখান থেকে এমসিকিউ গুলো আসে। ওকে, সো এখান থেকে তোমাদের এমসিকিউ আসার মতো কি ছক থেকে আসবে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর রিসাইজলি যে সংজ্ঞা টপিক গুলো আছে ওগুলো আসবে। ওকে, জাস্ট থিওরি আসবে, এখান থেকে ম্যাথ আসার মতো কিছু নাই। 2 অধ্যায়ে গুণগত রসায়নের 2টা পার্ট। একটা হচ্ছে প্রথম পার্টটা যেখানে তোমার আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল পর্যন্ত শেষ। দ্বিতীয় পার্টটা হচ্ছে তোমার ক্রোমাটোগ্রাফি শর্ট সিলেবাসের বাইরে ছিল, বাট এখান থেকেও প্রশ্ন আসবে। মূলত আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফলের আগ পর্যন্ত এখানে তুমি যদি থিওরি কল্পনা করো, এখান থেকে থিওরিও তুমি পাবা, ম্যাথও পাবা, বাট সেকেন্ড পার্ট থেকে জাস্ট থিওরি পাবা। ওকে, সেকেন্ড পার্ট থেকে জাস্ট থিওরি পাবা, এন্ড সেকেন্ড পার্ট থেকে খুব একটা বেশি দিবে না, 2-3টাই দিবে। যদি পারো তুমি কভার করিও, যদি না পারো তাহলে এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই। ওখান থেকে ডিপ কিছু দিবে না, বেসিক কিছু দিবে, বইটেরটা পড়লেই হবে। এন্ড প্রিভিয়াস যদি প্রশ্ন ব্যাংক থাকে অবশ্যই তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নেই, প্রিভিয়াস থেকে কমন পাবা। আর ফার্স্ট পার্ট যেটা, এখান থেকে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, এন্ড প্রিভিয়াস ইয়ারের ম্যাথ প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ওগুলোই পাবা, নয়তো ওগুলোর হুবহু টপিক কমন পাবা। অতএব সেকেন্ড চ্যাপ্টার নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। থার্ড চ্যাপ্টার একদম ফুল 100% থিওরি বেসড চ্যাপ্টার, যেগুলো ব্যতিক্রম সেগুলো একটু জোরালো ভাবে পড়িও তাহলেই হবে। ব্যতিক্রমগুলো ভালো করে পড়িও, বাকি তো যা আছে পড়বাই, বাট ব্যতিক্রমগুলো একটু জোরালো ভাবে পড়িও, এখান থেকে ব্যতিক্রমগুলো দেয় পরীক্ষায় প্রচুর, তাহলে ব্যতিক্রমগুলো হয়ে গেল। 4 অধ্যায় যদি আসি তোমার রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে ম্যাথ, একদম 100% একটা ম্যাথ ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, তোমাকে প্র্যাকটিস করা লাগবে। এখান থেকে প্র্যাকটিস না করলে তুমি কিছু পারবে না। পিএইচ নির্ণয়গুলো ভালোভাবে করিও, যেহেতু ক্যালকুলেটর নাই, খুব ছোট ছোট পিএইচ এর ম্যাথগুলো দিবে, একটু ভালোভাবে করিও পিএইচ এর ম্যাথগুলো। 5 অধ্যায় থেকে যদি আসি, 5 অধ্যায় থেকে থিওরি দিবে না, খুব একটা বেশি দিবে না, বাট দিলেও তোমার বেসিকের মধ্যেই দিবে, জাস্ট জিএসটি প্রশ্ন ব্যাংক সলভ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে মোটামুটি ফার্স্ট পেপারের এই ছিল। এর বাইরে তোমাকে আর এক্সট্রা ভাবে কিছু পড়তে লাগবে না, ফার্স্ট পেপার এভাবেই তুমি শেষ করতে পারবা। এন্ড অবশ্যই এভাবে এই জিনিসগুলো ফলো আপ করে তুমি একটা কোশ্চেন ব্যাংক নিয়ে বসবা, জিএসটি ডেডিকেটেড, ওখান থেকে প্রত্যেকটা সলভ করবা। যেই টপিকে আটকাবা, বইয়ের 5-10টা লাইন থাকবে ওই টপিকের উপর, ওই 5-10টা লাইন পড়বা, আগায় যাবা। এইভাবে জাস্ট কন্টিনিউয়াসলি চলতে থাকো, এন্ড কন্টিনিউয়াস অবশ্যই তোমাকে থাকতে হবে, অন দ্য ওয়ে, অন দ্য ট্র্যাক তোমাকে থাকতে হবে। যদি ট্র্যাক থেকে একটু সরে যাও তাহলে তোমার জিএসটি সিট মিস হবে। জিএসটি সিট মিস হইলে ফার্স্ট টাইমার হিসেবে তোমার হয়তো সেকেন্ড টাইমের সুযোগ আছে, বাট তোমার সেকেন্ড টাইম হিসেবে আজ কোনো সুযোগ নেই। একটা পাবলিকিয়ান হওয়ার শেষ সুযোগ, কাজে লাগাও, জীবনে কিছু করতে পারবা। ওকে, চলো তারপরে আমরা সেকেন্ড পেপারটা শুরু করি। সেকেন্ড পেপারে কি করবো ভাইয়া? সেকেন্ড পেপারে জাস্ট যদি আমি কেমিস্ট্রি সেকেন্ডে ঢুকি, ফার্স্ট চ্যাপ্টার যেটা পরিবেশ রসায়ন, অনেক কিছু আসবে। সেকেন্ড চ্যাপ্টার জৈব যৌগ, ভয়ানক জিনিস তোমাদের জন্য। 3 পরিমাণগত, 4 তড়িৎ, 5 হচ্ছে অর্থনৈতিক রসায়ন। সহজভাবে যদি কল্পনা করি, প্রথম অধ্যায় থেকে ম্যাথ একদম ছোট ছোট ম্যাথ দিবে। এখানে সবচেয়ে বড় ম্যাথ যেটা, সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এখানকার সবচেয়ে বড় ম্যাথ এটাই। বাকি সব ম্যাথ P1V1 ইকুয়াল টু P2V2 এই ম্যাথের মধ্যে আটকে থাকবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, এই 3টা সূত্র, আর এই পিভি ইকুয়াল টু এনআরটি, ম্যাথ এইখানেই। আর ভাই থিওরি ওই যে লাস্ট পার্টে আছে না, কোনটা কি পদার্থ, খড় পানি, যেটা শর্ট সিলেবাসের বাইরে ছিল, ওই জিনিসটা থেকে থিওরি আসবে। আর ফার্স্টের দিকে যে স্ফিয়ার গুলো আছে, ওই স্ফিয়ার থেকে থিওরি আসবে। তোমরা যদি একটু প্রশ্ন ব্যাংকটা চেক করো, তাহলে প্রশ্ন ব্যাংক চেক করলেই দেখতে পাবা ওই স্ফিয়ার আর ওই লাস্টের টুকু, এই দুটা থেকেই এমসিকিউ আসে, মাঝখানে ম্যাথ আসে জাস্ট এই 3টা সূত্রের ছোট ছোট ম্যাথ, আর পিভি ইকুয়াল টু এনআরটি হলো এখানে সবচেয়ে বড় ম্যাথ। ওকে, ফার্স্ট চ্যাপ্টার ডান। 2 অধ্যায় নিয়ে আমরা একটু পরে কথা বলি লাস্টে। 3 অধ্যায় যদি আসি আমরা, পরিমাণগত রসায়ন, 100% ম্যাথ এখান থেকে আসবে। S1V1 ইকুয়াল টু S2V2, এটা ম্যাথ আসতে পারে। তারপরে
এস ইকুয়াল টু 1000 W/Vm, এই যে ছোট ছোট ম্যাথগুলো দিচ্ছ না, ছোট ছোট সূত্রের ম্যাথ, এই ম্যাথগুলো দিবে একদম ছোট ছোট, একদম রিসাইজড ম্যাথে দিবে তোমাকে জিএসটি তে। যেহেতু ক্যালকুলেটর নেই, কোনো কঠিন ম্যাথ দিবে না। যদি কঠিন ম্যাথ দেয়, তুমি পারতেছো না, তোমার পাশের জন্য পারবে না, স্কিপ করে চলে যাও। ওই স্কিপ করলে কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারতে হবে। তুমি যদি স্কিপ করতে না পারো, তুমি নেগেটিভ কমাইতে পারবে না, তুমি টাইম কুলাইতে পারবে না, তুমি এসিকিউ শেষ করতে পারবে না, প্রেশার পড়বে তোমার উপর। স্কিপ করতে জানতে হবে, এন্ড কোন জায়গায় স্কিপ করতে হবে এটা তোমাকে জানতে হবে। হুদায় হুদায় তুমি স্কিপ করে দিয়ে বসে আছো, তাহলে হবে না। কোন জায়গায় স্কিপ করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, আশা করি এতদিন পরীক্ষা দিয়ে তুমি বুঝতে পারতেছো যে কোন জায়গায় আমার স্কিপ করা উচিত ছিল। 4 অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে ম্যাথ আসবে, জাস্ট ই সেলের ম্যাথ আসবে, আর কোনো ম্যাথ আসবে না। ই সেলের ম্যাথ আসবে, নার্নস্টের সূত্র দিলে স্কিপ করে চলে যাও। লগের ম্যাথ তুমি করতে পারবে না ওখানে বসে। তোমার এত শখ হয় নাই, কিংবা তোমার এত মাথার মধ্যে কিছু নাই যে তুমি ওখানে লগের ম্যাথ করবা। যদি তোমার মাথায় কিছু থাকতো, এতদিনে চান্স হয়ে যাইতো। যেহেতু এতদিনে চান্স হয়নি, অত ছাড়ে দাও, লগের ম্যাথ তোমার হবে না। ই সেলের ম্যাথ যদি আসে, 100% করতে হবে তোমাকে। 5 অধ্যায়, এটা থিওরি ডিপেন্ডেন্ট চ্যাপ্টার, অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়নের মতোই কিছুটা, বাট এখান থেকে অত কিছু দিবে না। এটা তুমি যদি স্কিপ করতে যাও, স্কিপ করতে পারো, বাট বাকি এগুলা এরকম। 2 অধ্যায় জৈব যৌগ, এটা অনেকের একাডেমিকে করা থাকে না, এডমিশনে এসে প্যারা খাও যে ভাই কি করবো। জৈব যৌগের জন্য এখন তোমাকে যদি আমি সাজেস্ট করি, বই খোলার দরকার নেই, বই খুলে তুমি এখন মরে যাবা। তোমাকে যেটা করতে হবে, ওই জিএসটি ডেডিকেটেড প্রশ্ন ব্যাংক খুলবা, প্রত্যেকটা এমসিকিউ দেখবা, এমসিকিউ টাইপ দেখবা। এখানে যেহেতু জৈব যৌগ তোমার পড়া নাই, এখানে এমসিকিউ দেখলে হবে না, তোমাকে এমসিকিউ টাইপ দেখতে হবে। এখানে কোনটা সমস্যা হচ্ছে এটা বুঝলে হবে না, এখানে প্রত্যেকটা এমসিকিউ টাইপ দেখতে হবে, প্রত্যেকটা এমসিকিউ বইয়ের কোন জায়গায় আছে, ওখানে যদি 10-12টা লাইন থাকে, ওই 10-12টা লাইন পড়তে হবে। ওই যে তুমি টাইপগুলো দেখলে না, কমপক্ষে তুমি জৈব যৌগে, ধরো তুমি জৈব যৌগে কমপক্ষে 70 থেকে 80 টাইপের এমসিকিউ পাবা, একদম 100%। এই 70 থেকে 80 টাইপের এমসিকিউ যদি বইয়ে 5টা করেও লাইন থাকে, তোমার হয় 350 থেকে 400টা লাইন। এই 350 থেকে 400টা লাইন করলে তোমাকে আর কোথাও জিএসটি আটকাইতে হবে না। জৈব যৌগের জন্য 350 থেকে 400টা লাইনই যথেষ্ট। এইভাবে জাস্ট আগাইতে থাকো। আমিও এইভাবেই আগাইছিলাম জৈব যৌগ, আমিও একাডেমিকে করিনি, বাট একাডেমিকের পর আমি এডমিশনে যাই এইভাবে আগায় আগায় করছিলাম। আমারও হয়েছে, ইনশাল্লাহ তোমারও হবে। তাহলে এই হলো তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কেমিস্ট্রি সেকেন্ড পেপারে কমপ্যাক্টলি তোমাকে যতটুকু দেওয়া যায় ততটুকুই দিলাম। জৈব যৌগের জন্য অনেকের সমস্যা হয়, বহুত প্রশ্ন থাকে এটা নিয়ে, এইভাবে পড়ো, ইনশাল্লাহ এবার কভার হবে। ইনশাল্লাহ এবার তোমার সিট হইতেই হবে, কিছু করার নেই, তোমাকে এবার পাইতেই হবে, তোমাকে পাবলিকিয়ান হইতে হবে। 20টা বিশ্ববিদ্যালয় আছে, 20,000 সিট আছে, কোনো সমস্যা নেই, 20,000 পর্যন্তই যাবে মাইগ্রেশন। 33 জাস্ট পাইতে হবে তোমাকে, যে কোনো 2টা সাবজেক্টে ভালো করতে হবে, তোমার চান্স আলহামদুলিল্লাহ। তুমি 2টা সাবজেক্টে যদি ভালো করতে পারো, বাসায় এসে মিলানোর পর দেখো 2টা সাবজেক্টে তোমার ভালো হয়েছে, নাকে তেল দিয়ে ঘুমায় যাও, কোনো সমস্যা নেই, একদম 100% তোমার চান্স হয়ে গেছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের পার্টে, আরো আমরা আলোচনা করবো অন্যান্য সাবজেক্ট নিয়ে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।